নমস্কার বন্ধুরা, ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে দেখানো হবে কিভাবে আপনারা 2 মিনিটের মধ্যে আধার কার্ডটা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি কোনো কারণবশত আধার কার্ডটা আপনার হয়তো করেছিলেন কিন্তু আসেনি, সরকার পাঠায়নি, অথবা কোনো কারণে আপনার হয়তো হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে, তখন আপনারা চট করে কি করবেন, নেট থেকে 2 মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি দেখুন, এর মধ্যে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো হয়েছে যে কিভাবে একটা আধার কার্ড চট করে 2 মিনিটের মধ্যে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, দিয়ে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে একদম পুরোপুরি সলিড আপনার কাছে নিজের কাছে রেখে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সময় নষ্ট না করে। প্রথমে ডেস্কটপে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, এই দুটো সফটওয়্যারের মধ্যে যে কোনো একটাকে ওপেন করবেন। আমি এখানে ফায়ারফক্সকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে সার্চ বারের মধ্যে সিম্পলি লিখবেন google.com, এন্টার মারবেন। এন্টার মারার পর এখানে গুগল খুলে গেল। খোলার পর সার্চ বক্সের মধ্যে লিখবেন ইউআইডিএআই, সরকারি ওয়েবসাইট আমাদের আধারের। এন্টার মারলেন, খুলে গেল। খুলে যাওয়ার পর প্রথম যে সাইটটা প্রথমেই যেটা দেখাচ্ছে ইউআইডিএআই, এই সাইটটায় ক্লিক করবেন। করার পর এখানে কয়েকটা অপশান দেবে যে কোন ভাষায় আপনি চাইছেন সাইটটাকে। এখানে আমি চাইছি ইংলিশে, তাই আমি এখানে ইংলিশে ক্লিক করলাম। এখানে করার পর এখানে সামনে একটা অ্যাড আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। এখানে ক্রস চিহ্ন আছে। এইবার মাই আধারে চলে আসবেন সরাসরি। মাই আধারে আসলে দেখবেন এখানে অনেক রকম অপশান দেখাচ্ছে, এগুলো একটু পড়ে দেখবেন। আপডেট ইওর আধার, চেক আধার আপডেট স্ট্যাটাস, আধার আপডেট হিস্ট্রি, এরকম নানা রকম অপশান দেখাচ্ছে। এখানে গেট আধারের মধ্যে দেখুন এখানে লেখা আছে চেক আধার স্ট্যাটাস ডাউনলোড আধার। এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। ডাউনলোড আধারে ক্লিক করার পর একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে আসবে। এখানে চাইলে আপনি লগ ইনও করতে পারেন। লগ ইন করতে গেলে আপনার অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার থাকতে হবে, যেখানে ওটিপি ঢুকলে তবে সাবমিট করে আপনি লগ ইন করতে পারবেন। এছাড়া একটু নিচের দিকে নামলে এখানে দেখতে পারবেন ডাইরেক্ট ডাউনলোড আধার বলে লেখা আছে। আমরা এই অপশানটার মধ্যে ক্লিক করব। ডাউনলোড আধারে ক্লিক করলাম। করার পর একটা পেজ হবে, ওপেন হবে। এখানে লেখা আছে যে এন্টার আধার নাম্বার। এখানে আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি আর ভার্চুয়াল আইডি 3 রকমভাবে করা যায়। আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। যেমন আমার কাছে এখানে আধার কার্ডের নাম্বার আছে, তাই আমি এখানে আধার কার্ডের নাম্বার দেবো। আধার কার্ডের নাম্বার অবশ্যই 12 ডিজিটের হতে হবে। আর যদি ভার্চুয়াল আইডি হয় তাহলে 16 ডিজিটের হতে হবে। আর যদি এনরোলমেন্ট নাম্বার থাকে, এনরোলমেন্ট নাম্বার কাদের থাকে, যারা নতুন আধার কার্ড করে আসে আধার কেন্দ্রেতে গিয়ে, ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে, তখন ওখানে দেখবেন যে একটা সাদা কাগজ দেয়, ওর মধ্যে লেখা থাকে এনরোলমেন্ট আইডি। 28 ডিজিটের হয় ওটা, এনরোলমেন্ট আইডিটা। আর তারপরে ওই এনরোলমেন্ট আইডি দিয়ে যখন আপনি এখানে এনরোলমেন্ট আইডিতে ক্লিক করে এনরোলমেন্ট আইডি লিখে ডাউনলোড করবেন, তারপরে আপনি আধার কার্ডটা পেয়ে যাবেন। আর আধার কার্ড যদি আপনি পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে আপনার আধার নাম্বার কী আছে, তাহলে আধার নাম্বারটাকে এখানে আপনি দিয়ে দেবেন। আমার আধার নাম্বারটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ক্যাপচার কোডটাকে লিখবো, এখানে যেটা দেখিয়েছে। এখানে ক্যাপচার কোডটাকে আমি একটুখানি রিলোড করে নিই পাশে। হ্যাঁ, এবার ঠিক আছে। ক্যাপচার কোডটাকে আমি দিচ্ছি SZWF, বড় হাতের আছে, YH লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমার মোবাইলে একটা ওটিপি আসবে। অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাটাচ থাকতে হবে, না হলে কিন্তু আধার কার্ড অনলাইনে ডাউনলোড করা যাবে না। আমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। করার পর দেখুন নিচে চলে আসলো ওটিপি। ওপরে দেখাচ্ছে ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইওর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আমার ওটিপি এখানে বক্সে একটা নিচে খুলে গেছে, এখানে ওটিপি এন্টার করতে বলছে। আমার মোবাইলে যে ওটিপিটা এসছে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে এন্টার ওটিপির ঘরে আমি ওটিপিটা দিয়ে দিয়েছি, আমার মোবাইলে এসেছিলো। এবার আপনি এখানে ভ্যারিফাই এবং ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখন সাইটটা লোড নিচ্ছে। এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশনস, আপনার ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। ডাউনলোড হয়ে গেছে, অটোমেটিক খুলে যাবে এখানে ওয়েবসাইটের মধ্যে। পাশের ট্যাগে চলে আসবেন। দেখেন পাশের ট্যাগে আমি ওপরে দেখুন মাই আধার লেখা আছে, আর এখানে ই আধার লেখা আছে, এখানে চলে এসছে অটোমেটিক। আমি এখানে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আমার আধার কার্ডটা ওপেন হয়ে যাবে।
এটা অটোমেটিক ডেস্কটপেও ডাউনলোড হয়ে গেছে, আপনি চাইলে ডেস্কটপ থেকেও এটাকে প্রিন্ট আউট নিতে পারেন। আমি এটা মিনিমাইজ করে দেখবেন, যেখানে ই আধার বলে দেখেন, এই যে এখানে ই আধার বলে একটা পিডিএফ ফাইল চলে এসছে। এই পিডিএফ ফাইলে ডবল ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে, আর পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে পারবেন। আমি এটা মজিলাতে করে দেখাচ্ছি। এখানে আমি পাসওয়ার্ড চাইছি, যেহেতু আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বড় হাতের নামের প্রথম 4টে অক্ষর বড় হাতে লিখতে হবে ইংলিশে। দিলাম। দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থের যে সালটা আছে সেই সালটা দেবেন। আপনার ক্ষেত্রে যদি 1990 হয় তাহলে আপনি 1990 সাল লিখবেন, 91 হলে 1991 লিখবেন, এরকম। আমার সালটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করছি। এখন দেখুন আমাদের সামনে পিডিএফ ফাইলটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে ওপরে দেখবেন পুরোপুরি ইউআইডিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউনিক আইডেন্টি অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিআই সব লেখা আছে, পুরোপুরি ভ্যালিড সব লেখা আছে। এখন চাইলে আপনি এটাকে কি করবেন, আহ, এটাকে প্রিন্ট আউট বার করে কেটে ল্যামিনেশন করে নিতে পারবেন, করে আপনার কাছে রেখে দেবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।